কারণ রতন শাহ সবসময় শতদীপ শাহকে এগিয়ে দিয়েছে, তো তাই জন্য আমি ভাবলাম যে আমি যদি বনি সেনগুপ্তকে এগিয়ে না দিই তাহলে বোধহয় আমায় কে বাঁচাবে। সরকারের নাম করে কিছু গুন্ডামি, কিছু অসভ্যতামি, কিছু বাইরের লোকজন ঢুকে যাওয়া, অরূপ বিশ্বাসের কাছে যাওয়ার ব্যাপারটা আবারও বলছি, কোনো মানুষকে কিছু একটা বলতে হবে, না বললে আমি আন্দোলন তৈরি করবো কী করে। যারা নতুন নতুন নেতা হচ্ছেন তাদের একটু আন্দোলন তৈরি করতে ইচ্ছে করছে, করতে দাও, এগিয়ে দাও। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, আপনারা আপনাদের পরিবারের যখন এরকম শরীর খারাপ হবে, তারাও অভিনয় করছে ভেবে আপনারা বাড়িতে চুপ করে বসে থাকবেন না, তাদের নিয়ে সঠিকভাবে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। তবে থেকে ভোটে লড়ছে তবে থেকেই আমার পদত্যাগ চাইছে, এটা আর নতুন কথা কি? ভোটে পারছে না জিতে, প্রত্যেক বছরই ভোট হচ্ছে, পারছে না, কোর্টে চলে যাচ্ছে, কোর্টে দিনের পর দিন কিছু করে উঠতে পারছে না, তখন থেকেই আজ নতুন করে পদত্যাগ নেই, তখন থেকেই চাইছে। ওই চেয়ারটায় বসলে অনেক বেশি পাবলিসিটি পাওয়া যায়, আমার মনে হয় তারা বোধহয় সেই পাবলিসিটিটার জন্য এরকম আঁকড়ে পড়ে আছে। তখন শতদীপ শাহ আমার সামনে মানে এরকম করে পেছনে ঠেলে চলে আসছিল, আমাকে বেরোতে দেবে না, তখন আমি ওকে ধাক্কা দিয়ে বেরোতেছি, ঠিক ওর পিঠে ধাক্কা দিয়ে বেরিয়েছি, মানে আমি বেরোতে পারছি না, আমার দম আটকে যাচ্ছে। আমি আবারও বলছি, এই যে জিনিসটা লিগাল নয় সেই প্রশ্নের উত্তর আমি দেব না। আমি যদি তোমাদের কাছে আজকে এই প্রশ্নের উত্তরগুলো দিই তাহলে আমি ইনলিগাল কাজ করব। 26-এর নির্বাচনে বদলেছে সরকার, তারপর থেকে ইম্পা উত্তপ্ত। শতদীপ শাহ সহ কিছু একাংশ যারা রয়েছেন তাদের বক্তব্য পিয়া সেনগুপ্তর পদত্যাগ। 25-এর থেকে আমরা জানি যে ইম্পার প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত, তবে তারপরে এই মুহূর্তে আমরা শুনলাম যে একটি ধনী ভোট হয়েছে, যেখান থেকে ইন্টারিম প্রেসিডেন্ট হিসেবে এই মুহূর্তে রয়েছেন রতন শাহ। এই সমস্ত সমস্যা নিয়ে আমরা আলোচনা করবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পিয়া সেনগুপ্ত। প্রথমেই তোমায় KTV বাংলায় স্বাগত। ধন্যবাদ। প্রথমেই তো বলো যে সরকার বদলের পর থেকে কি প্রবলেম তুমি ফেস করেছো? দেখো, সরকার বদলের পর থেকে না বলতে পারো, এটা এই সমস্যাটা অনেক আগের থেকেই ফেস করছি আমি। মানে এই যে স্পেশালি যেটা নতুন করে যে নতুন জিনিসগুলো দেখছি সরকার বদলের পর থেকে, সরকারের নাম করে কিছু গুন্ডামি, কিছু অসভ্যতামি, কিছু বাইরের লোকজন ঢুকে যাওয়া, সেটা একটা মাত্রাহীন হয়ে গেছে, যেটা কিন্তু সরকারের সমস্ত সরকারি মানুষরা সবাই বলে যাচ্ছেন, যেটা তারা কিন্তু একেবারেই পছন্দ করছেন না। এবং এই যে এদের আমার পদত্যাগ দাবি বলছো না, এটা তো ওরা আমার সঙ্গে যবে থেকে ভোটে লড়ছে তবে থেকেই আমার পদত্যাগ চাইছে, এটা আর নতুন কথা কি? ভোটে পারছে না জিতে, প্রত্যেক বছরই ভোট হচ্ছে, পারছে না, কোর্টে চলে যাচ্ছে, কোর্টে দিনের পর দিন কিছু করে উঠতে পারছে না, তখন থেকেই আজ নতুন করে পদত্যাগ নেই, তখন থেকেই চাইছে। রাজনীতি মুক্ত ইম্পা চাইছেন নাকি তারা? তুমি নাকি অরূপ বিশ্বাসের সঙ্গে ভীষণ ঘনিষ্ঠ ছিলে এবং সেখান থেকে নানা রকমের নাকি তোমাদের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্ত কিছু হলেই নাকি তোমাদের কাছে আসতে হতো এবং ওদের যদি কোনো রকম ছবি সংক্রান্ত কোনো সমস্যা, তাহলে নাকি অরূপ বিশ্বাসকে বললে বলা হতো অরূপ বিশ্বাস বলে বলা হতো পিয়া সেনগুপ্ত। সোজা কথা, ওদের কি ছবি আমি জানি না, কটা ছবি ওরা প্রোডাকশন করেছে, আর কি ছবি নাম বলতে পারবে সেরকম উল্লেখযোগ্য ছবি প্রযোজনা করেছেন ওরা? প্রশ্ন বলে একটা ছবি ছিল, সেটার জন্যে আমার কাছে আসার প্রয়োজন হয়নি, সেই ছবিটা রিলিজের জন্য ও সামলে নিতে পারবে। আর কি বলো তো, বলতে পারলে না, যাই হোক আমিও বলতে পারলাম না, কারণ আমি নিজেও জানি না ওইসব ছবির জন্য আমার কাছে আসা হচ্ছে কিনা। আর অরূপ বিশ্বাসের কাছে যাওয়ার ব্যাপারটা আবারও বলছি, যে ওনারা যে একটা মানে হয় না, কোনো মানুষকে কিছু একটা বলতে হবে, না বললে আমি আন্দোলন তৈরি করব কী করে, তো এরকম একটু বলে আন্দোলন তৈরি করছেন। যারা নতুন নতুন নেতা হচ্ছেন তাদের একটু আন্দোলন তৈরি করতে ইচ্ছে করছে, করতে দাও, এগিয়ে দাও, সামনে এগিয়ে দাও, আরও তোমরা বেশি করে জোর দাও, ওদের করো, তবেই তো এরা পরিণত নেতা হবে। আমরা 4 মের পর থেকে একাধিক সমস্যা দেখতে পাচ্ছি। ইম্পার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা আগে কোনোদিনও দেখিনি। কি বলবে যে এত মানুষের এত ক্ষোভ, এত রাগ, এগুলো কি সবই হঠাৎ করে নাকি এগুলো কোনো একটা কিছু সূত্র তোমার কি মনে হয়? দেখো, এরা মানে যে মানুষ, প্রথম কথা হচ্ছে এটা একটা নতুন সিস্টেম দেখলাম, আমরা কোনোদিন দেখিনি, তো আমারও তো হয়ে গেল নেই করে ইম্পায় বেশ মানে 20-22 বছর হয়ে গেল, এবং কমিটিতে আমি আছি প্রায় মানে ধরো 10-12 বছর হয়ে গেল, তো এটা আমি নতুন রকম একটা ইম্পার নতুন রূপ দেখলাম, কোনোদিন হয়নি। বহু মানুষ, শ্রীকান্ত মোহতা থেকে আরম্ভ করে অনেকে, সুরেন্দর সিং থেকে অনেকে ছিলেন, যাদের উল্লেখযোগ্য নাম, যারা সত্যি যাদেরকে প্রপারলি প্রডিউসার ডিস্ট্রিবিউটার বলা যায়। কেউ বলছে আমার 50টা হাউস আছে, কিন্তু আমি যখন হিসেব বের করলাম দেখলাম খুঁজে পাচ্ছি না, 7টা হাউস, হয়তো আমি 3-7-21টা স্ক্রিন হতে পারে, তার মধ্যে 1-2টো আবার বুকিং আছে, 50টা তো খুঁজে পেলাম না।
এরকম আর কি, যারা এখন এসব বলছেন টলছেন, তো তাদের মধ্যিখান থেকে এই যে তাদের একটা হঠাৎ করে একটুখানি তাদের মনে হচ্ছে বোধহয় ওই চেয়ারটায় বসলে অনেক বেশি পাবলিসিটি পাওয়া যায়। আমার মনে হয় তারা বোধহয় সেই পাবলিসিটিটার জন্য এরকম আঁকড়ে পড়ে আছে। এই আমরা 22শে মেতে দেখেছি যে ভীষণ একটা মানে ধাক্কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং তুমি অসুস্থ হয়ে পড়ো, সেটা নিয়েও তারা বলে যে এটা পুরোটা নাটক, এবং সেখান থেকে তুমি থানায় যাও, তুমি আগে মেডিকেলে যাও। কি হয়েছিল এই সময়? তার মধ্যে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে তুমিও একজনকে কলার ধরে এরকমভাবে ধাক্কা মারছো। কলার ধরে নিয়ে পিঠে ধাক্কা দিচ্ছি, আমার কাছে এক্ষুনি ভিডিওটা আছে। কলার ধর, আগে ওই কথাটা উইথড্র করো। পিঠে ধাক্কা মারা বা এরকম এই কথাগুলো ওরা বলেছেন যে কলার ধরে ধাক্কা মারা বা ভিডিও দিয়ে এই বিষয়গুলো বলেছে আমাকে। যখন আমি আমাদের সেক্রেটারিকে নিয়ে বেরোতে যাচ্ছিলাম, তখন শতদীপ শাহ আমার সামনে মানে এরকম করে পেছনে ঠেলে চলে আসছিল, আমাকে বেরোতে দেবে না। তখন আমি ওকে ধাক্কা দিয়ে দিয়ে বেরোতে যাচ্ছি, ঠিক ওর পিঠে ধাক্কা দিয়ে দিয়ে বেরিয়েছি, মানে আমি বেরোতে পারছি না, আমার দম আটকে যাচ্ছে। আমি একটা কথাই বলবো যে ওনারা যে সমস্ত মানে আমার সম্বন্ধে আমার শরীর খারাপ নিয়ে বলছেন, আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, আপনারা আপনাদের পরিবারের যখন এরকম শরীর খারাপ হবে, তারাও অভিনয় করছে ভেবে আপনারা বাড়িতে চুপ করে বসে থাকবেন না, তাদের নিয়ে সঠিকভাবে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। ধনী ভোট বিষয়টা কি তোমরা মানছো? এই যে ধনী ভোট গতকাল আমরা দেখেছি 22শে মে হয়েছে, কারা ধনী ভোট দিয়েছে? কিছু প্লেয়াররা, কিছু পিআরওরা, কিছু ডিরেক্টররা। হ্যাঁ, ধনী ভোটটা কারা দিয়েছে, কারা করিয়েছে? এবং মানে আমি জোর করে 2-3জন মানে কিছু নন মেম্বার হাত তুলে দিল ধনী ভোটে, ওটা প্রসেস নাকি? ইম্পা আইনের পথে আছে, আইনের পথেই চলবে। এই প্রশ্নটা আমরা রেখেছিলাম শতদীপ শাহর কাছে, যে ওনারা বলেছিলেন যে তুমি ইলেক্টেড নয়, তাহলে সেই ক্ষেত্রে তাহলে ধনী ভোট যদি হয় তাহলে একাংশ ওনার দিকে ছিল, তাহলে এই ক্ষেত্রে আজকে আমরা দেখেছি যে উনি ইন্টারিম প্রেসিডেন্ট এবং উনিও তাহলে সেই ক্ষেত্রে মানে সিলেক্টেডই হলেন। এই বিষয়টা নিয়ে কি বলতে চাই? আমি না, যেটা আমি আবারও বলছি, এই যে জিনিসটা লিগ্যাল নয় সেই প্রশ্নের উত্তর আমি দেব না। আমি যদি তোমাদের কাছে আজকে এই প্রশ্নের উত্তরগুলো দিই, তাহলে আমি ইনলিগাল কাজ করব। কারণ লিগালি যেটা আমাদের এখনও পর্যন্ত তোমাদের কাছে কাগজ দেখিয়ে দিয়েছি, এবং আলটিমেটলি পুরোটাই আন্ডার সাবজুডিস। এখন যদি তোমরা ওদের এই সমস্ত প্রশ্নের উত্তর আমাকে দিতে হয়, তাহলে আমাকে ইনলিগাল প্রশ্নের উত্তর দিতে হবে, যেটা আমি আইন বিরুদ্ধ করতে চাই না। তোমার কি মনে হয় এই যে যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আগামী দিনে টলিউডের কি সিচুয়েশন দাঁড়াতে চলেছে? এবং বারংবার আসছে বনি সেনগুপ্ত, তুমি নাকি সবসময় তোমার ছেলেকে এগিয়ে দিয়েছো, এই কথাগুলো উঠছে, এটা নিয়ে আসলে না, ওটা শিখেছি আমি রতন শাহর কাছ থেকে। কারণ রতন শাহ সবসময় শতদীপ শাহকে এগিয়ে দিয়েছে, তো তাই জন্য আমি ভাবলাম যে আমি যদি বনি সেনগুপ্তকে এগিয়ে না দিই, তাহলে বোধহয় আমায় কে বাঁচাবে। আচ্ছা, আমি শেষ করব, একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে ইম্পা তাহলে এই মুহূর্তে সভাপতি কে রয়েছেন? অবভিয়াসলি আমি, আর বাকিটা আমি বলতে পারবো না, বাকি প্রশ্নের কথাগুলো আমার ইন্টারেস্ট নেই। তুমি তাহলে পদত্যাগ করোনি এখন বা করবেও না? আমি পদত্যাগ করলে সবাইকে তোদেরকে সবাইকে ডেকেই পদত্যাগ করবো রে। আচ্ছা, আগামী দিনে যদি ইলেকশন হয়, সেই ইলেকশনে তুমিও অংশগ্রহণ করবে এবং সেটা পরে চিন্তা ভাবনা করবো, সেটা এখনই বলতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ। ইম্পার পরের পরিস্থিতির দিকে নজর থাকবে আমাদেরও, এরকম আরও সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন KTV বাংলার পর্দায়। ক্যামেরা দেবরাজ দত্তর সঙ্গে অনুষ্কা, KTV বাংলা, কলকাতা।